যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ দুপুরে। এই তালিকা প্রকাশের কথা রয়েছে। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, দুপুরে তো এই তালিকা প্রকাশ করা হবে, ঠিক কয়টার সময় এই তালিকা প্রকাশ করা হবে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আচ্ছা, সবাই আসলে আমরা জানি যে ডাকসুর যে নির্বাচন এবারে সেই নির্বাচনের কিন্তু ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। গতকাল বিকেল 5টা পর্যন্ত অনেকেই মনোনয়ন জমা দিয়েছেন এবং আজকে সেই তালিকা ধরে আসলে নির্বাচন কমিশন দেখছেন যে আসলে কাদেরকে প্রার্থী হিসেবে দেওয়া যায় এবং কাদেরকে চূড়ান্ত করবেন। সেতে আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে ঠিক দুপুর 1টার সময় তারা জানাবেন যে আসলে প্রাথমিক তালিকায় কারা রয়েছেন সেই বিষয়টি। কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আসলে 1টা বাজে যেটি তাদের জানানোর কথা ছিল, তারা আসলে সেটি বিকেল 5টার দিকে জানাবেন বলেছেন এবং সে সময় আসলে আমরা জানতে পারবো যে এখন পর্যন্ত চূড়ান্ত বলতে আসলে যে প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত সেটির যে স্বাভাবিক তালিকাটি রয়েছে সেটি তারা প্রকাশ করবেন। এবং সাধারণত আজকে 3 দিন ধরেই কিন্তু এই বিষয়ে আলোচনা চলছিল। পুরো ক্যাম্পাসে কিন্তু এখন একটি ভোটের পরিস্থিতি বিরাজ করছে খুব সুন্দর, এবং সবাই চাচ্ছেন যে একটি সুন্দর একটি ডাকসু নির্বাচন এবং সেটি যেন মানুষের হাত ধরে এবার গত কোনো ডাকসু নির্বাচনের মতো না হয়। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সবশেষ সংবাদটি হচ্ছে যে বিকেল 5টার সময় আমরা জানতে পারবো যে এখন পর্যন্ত যেই আপডেটটি রয়েছে সেটি। তবে আমরা আরেকটি বিষয় যদি দেখতে চাই সেটি হচ্ছে যে 8টি যে প্যানেল রয়েছে বা নির্বাচনে, সেই 8টি প্যানেল কিন্তু তাদের প্রার্থিতা সবাই চূড়ান্ত করেছেন এবং তাদের ভিতরে আলোচনা চলছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম যুক্তিও দিচ্ছেন যে আসলে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলগুলো অনেক রকমের অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন এবং সেই অভিযোগ আমলে নিচ্ছেন না নির্বাচন কমিশন, এটিও তারা বলছেন। এবং আমরা শেষ পর্যন্ত বলতে পারবো যে আসলে বিকেল 5টার পরে যে এই প্যানেলগুলোতে কারা থাকছেন এবং কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াটি আরো সামনে এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম।